মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় করো প্রভু। প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 28 তারিখ, বিপত্তারিণী পুজো। গানটা খুবই খারাপ গেয়েছি, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। এই সিংহাসনে পুজোটা করতে করতে ফুলটা পড়লো বলে একবার তোমাদেরকে দেখালাম। আর আমার সিংহাসনের ওপরে একটা ফটো ফ্রেম দেখলে, ওটা হচ্ছে আমরা যখন উত্তরাখণ্ড গিয়েছিলাম তখন ধানওয়াল্টি বলে একটা জায়গা আছে, ওই ধানওয়াল্টির এটা একটা সতীপীঠ, তো সারকুন্ডা দেবী, সেইটার ফটো ফ্রেম ছিল। আর এখানে আমি মন্দিরে পুজো দিতে চলে এসেছি। আগে ঘরে পুজো সেরে নিয়েছি, সকাল সকাল মন্দিরে চলে এসেছি। আর সেদিনকে খুব বৃষ্টিও পড়ছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে। আর ততক্ষণে মানে এখন যেটা দেখছো, আমি ঢুকে গেছি মন্দিরে ঢুকে বসে পড়েছি। আর যথারীতি যতটা চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার। আর এটা এনারা তাগাটা বানান। আর এখানে আমি মালা নিয়ে গিয়েছিলাম, ঠাকুরমশাইকে বললাম একটু পরিয়ে দিতে, তো ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছেন। মায়ের মুখটা দেখেছো কি মিষ্টি না, ভীষণ মিষ্টি। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির। আর আজকে মন্ত্রপাঠ করবার সময় ঠাকুরমশাইয়ের এক দুবার হয়তো একটু হাঁচি কাশি শব্দ শুনতে পারবে, কারণ ওনার শরীরটা ভালো ছিল না। কারণ ইনার 4বারের মতন স্ট্রোক হয়ে গেছে। তো বিপত্তারিণী পুজোর দিন অনেক নিয়ম থাকে। আমাদের যেরকম নিয়ম আছে নুন ছাড়া খাবার খেতে হয়, আমি এখানে 13 রকমের ফল খাবো, মানে কাটা ফল আর কি। এখানে আমি পুজো দিতে এসেছিলাম। তো তোমরা এখানে যে ভদ্রমহিলাকে দেখলে, সেটা হচ্ছেন ঠাকুরমশাইয়ের ওয়াইফ, জেঠিমা আর কি। জেঠিমাকে আমি বলেছিলাম যে জেঠিমা আমি 13 রকমের ফল খাবো, তো উনি কেটে দেন আর কি। তো ওই 13 রকমের কাটা ফল খাই। তারপরে যেটা শুনলাম সেটা হচ্ছে দুব্ব, আমরা তো তাগার সাথে দুব্বটা পড়ি, কিন্তু ওখানে জেঠিমা আমাকে বললেন যে যারা নাকি উপোস করে, মানে যারা পুজোটা করেন, তারাই ওই দুব্ব দিয়ে তাগা পড়েন। বাকি সদস্যদের জন্য এমনি তাগাও পড়তে পারা যায়, মানে পড়তে পারে আর কি তারা, সেখানে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো এবার অনেক নিয়মই আছে, সব নিয়ম তো বলা সম্ভব না। এবার এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম। তো চলো এবার পুজোটা শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফুল একবার অঞ্জলি 3 বার। আছে বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরায় দিবিগ চক্ষুরা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত কপিবা যশরে ইন্দ্রিকাৎস সহজ্জা অভ্যন্তর সূচি নমসূচি 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 নম শ্রীহরি নম শ্রীহরি। গুরু কৃপা কেবলম ভগবতে সূর্যায় নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমঃ, বিষ্ণবে নারায়ণায় নমঃ, শিবায় নমঃ, হ্রীং বিপত্তারিণী দুর্গায় নমঃ, কালিকায় নমঃ, উগ্রতারায় নমঃ। বড় আয়ুর দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে।
হর পাপং হর রোগং হর ক্ষমং হর শোকং হরা শুভং হর নারিং হর প্রিয়ে মহিষগ্নি মহামাহে চামুণ্ডে মণ্ডমালিনী আয়ুরারাজ্ঞং বিজয়ং দেহে দেবী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদ্যুত পরিচোভে বিজয়ং দেহে দেবী নমস্তুতে সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি শান্তি সুস্থ উন্নতি সিদ্ধিদাতা গণেশ্বরী নানা দেবতা বিপত্তারিণী দুর্গায় নম কালিকায় নম উগ্র তারায় নম। হয়েছে আর্য বলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধু শরণ ত্রম্বকে গৌরী নারায়ণ নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিলা খোলা শ্বাস নমস্তে। ফ্যানটা বন্ধ করো তো। বল তৈলক্য পূজিতম শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তিং কুরু গদাপনে নারায়ণ নমস্তুতে। পাপোহং পাপকর্মাহং পাপদমা পাপ সম্ভব রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরে 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 কৃষ্ণ। পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে আমি এখন বাড়ি ঢুকবো। তো ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। সেদিনকে করেছি লুচি আর সুজি, কারণ আমাদের সেদিনকে তরকারি খাওয়া যায় না, মানে কারণ আমাদের নুন চলে না, কোনো কিছু খাবারেই আমরা নুন খেতে পারি না, মানে এটা আমার শাশুড়ি মার আর কি বাড়ির নিয়ম আর কি। তো সেই নিয়মেই চলছি। আর এখানে সুজিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে লুচিগুলো আটার করেছি, কারণ ময়দার লুচি আমার স্যুট করে না সেই জন্য। তো লুচিগুলোর শেপগুলো একটু ইগনোর করে যেও, কারণ চেষ্টা করেছিলাম গোল করে বেলার, তো যে কটা আর কি মানে ম্যাক্সিমামটা এরকমই হয়েছে, মানে খুব একটা মানচিত্র যায়নি, তবে এরকম ধরনেরই হয়েছে। তবে লুচিও বলা যায় না, জানি না কি বলা যায়, মানে যেহেতু গোল হয়নি বলে বললাম। তো তবে ইন্টারেস্টিং একটা শেপ করেছি, তো এই যে হার্ট শেপ, এটা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। এটা দেখিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাই ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অবশ্যই লুচির শেপগুলোকে একটু ইগনোর করে যাও, আর এই লুচির শেপটা সম্বন্ধে একটু বলে যাও কেমন লাগলো, ঠিক আছে? তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।